আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ তুমি যুক্ত হয়েছে 23 নম্বর লেকচারে। আর 23 নম্বর লেকচারটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো আশা করি পুরো ভিডিওটি তুমি মনোযোগের সাথে দেখবে। পূর্বের ভিডিওগুলো না দেখে থাকলে, অর্থাৎ পূর্বের যে 22টি ভিডিও, এই 22টি ভিডিও যদি তুমি না দেখে থাকো সি প্রোগ্রামের উপর, তাহলে এখনই দয়া করে প্রথম ভিডিও থেকে শুরু করে একটার পর একটা সব ভিডিওগুলো দেখে নাও, এবং লেকচার শিট কালেক্ট করে না থাকলে লেকচার শিট কালেক্ট করে নাও। তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে এবং তুমি অনেক নতুন কিছু শিখতে পারবে, নতুন কিছু গ্রহণ করতে পারবে। তো দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করতে হবে। দেখো, অ্যালগরিদম যদি করতে চাই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, আমাদেরকে প্রোগ্রামটি ধাপে ধাপে সমাধান করতে হবে। যে সমস্যাটি থাকবে সেই সমস্যাটি ধাপে ধাপে সমাধান করতে হবে। তো এখন ধাপে ধাপে আমি সমাধান করি। স্টেপ 1 আমরা স্টার্ট করব। তারপর স্টেপ 2 আমরা ইনপুট নিব। যেহেতু এখানে বলা নেই কোন দুটি মানের মধ্যে ছোট বড় নির্ণয় করব, সুতরাং আমরা আমাদের নিজের মতো করে মান গ্রহণ করব। তো আমার নিজের মতো করে অজানা দুটো মান গ্রহণ করি, এ এবং বি। তারপর স্টেপ 3 ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যে এ কি বি এর চেয়ে ছোট কিনা। তুমি যদি পূর্বের ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে আমি কিন্তু চিহ্নটা উল্টা করে দিয়েছিলাম, অর্থাৎ এ এর দিকে বড় দিয়েছিলাম। এখন কিন্তু আমি এ এর দিকে ছোট মুখ দিয়েছি, লেস দেন দিয়েছি, এ লেস দেন বি, অর্থাৎ বি এর চেয়ে এ ছোট কিনা। স্টেপ 4 সিদ্ধান্ত নিব, ইয়েস, হ্যাঁ, এ বি এর চেয়ে ছোট। যদি সিদ্ধান্ত নেয় এ ছোট, তাহলে আমরা লিখব প্রিন্ট এ স্মলেস্ট, কারণ আমরা যেহেতু এখানে ছোট সংখ্যা নির্ণয় করতেছি, আমরা কিন্তু ছোট সংখ্যা নির্ণয় করতেছি। তারপর স্টেপ 5 যে আমরা সিদ্ধান্ত নিব, যদি না হয় তাহলে আমরা প্রিন্ট বি স্মলেস্ট, অর্থাৎ আমরা উত্তর তো দুটো পাবো। কি পাবো? এ এবং বি যে কোনো দুটোর একটা ছোট হবে, যে কোনো একটা না, দুটোই ছোট হতে পারে। তো একবার এ কে ছোট দেখালাম, একবার বি কে ছোট দেখালাম, একসাথে তো এ এবং বি দুটো ছোট হয় না কখনো। এর জন্য আমাদের কি করতে হবে? এ এবং বি এর মধ্যে যে কোনো একটা প্রথমে ছোট, তারপর আরেকটা ছোট দেখাতে হবে, তবে শর্তটা সাজানোর উপর নির্ভর করবে। তারপর স্টেপ 6 ক্ষেত্রে আমরা ইন্ড করব। তো একটা বিষয় খেয়াল করো, আমাদের প্রোগ্রামটা কিন্তু যতবার উত্তর পাবো ততবারই শেষ করতে হবে, ইন্ড করতে হবে। তো আমরা যখন বি কে স্মল করলাম, মানে স্মলেস্ট পেলাম, তখন কিন্তু আমরা ইন্ড করলাম। তাহলে কি এ কে ছোট পেলে, মানে এ যদি ছোট হয় তাহলে কি আমরা ইন্ড করব না? হ্যাঁ, ইন্ড করব। তবে একই প্রোগ্রামের মধ্যে বারবার ইন্ড লেখা যাবে না। এজন্য আমরা আকার ইঙ্গিতে বোঝাবো যে হ্যাঁ ইন্ড বোঝাচ্ছে। কিভাবে? যদি আমরা বলি স্টেপ 6 গো টু স্টেপ 6, তাহলে এখানে এভাবে লিখতে হবে গো টু স্টেপ 6। এ হচ্ছে আমাদের অ্যালগরিদম। তো এবার চলো আমরা ফ্লোচার্ট নির্ণয় করি। ফ্লোচার্টটা একটু কঠিন হয়, এইসব বিষয়গুলোর ফ্লোচার্ট একটু কঠিন হয় এবং সি প্রোগ্রামটা আরও কঠিন হয়। সহজ হচ্ছে অ্যালগরিদম। তো আমরা প্রথমে স্টার্ট করব। আমি একটু ছোট ছোট করে লিখতেছি, কারণ বোর্ডে কিন্তু জায়গা ধরবে না ছোট ছোট করে না লিখলে। তোমার কাছে লেকচার শিট তো আছেই, সুতরাং প্রবলেম কিসের? লেকচার শিট থাকলে তুমি লেকচার শিট থেকেই দেখতে পারবে আসলে কি লিখেছি, কি লেখা আছে, প্রবলেম হবে না এখানে যদি বুঝতে প্রবলেম হয়। তো আমরা ইনপুট নিব এ বি। তারপর আমরা সিদ্ধান্ত নিব। এই চিত্রটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইজ এ লেস দেন বি, এ কি বি এর চেয়ে ছোট কিনা। যদি ইয়েস হয়, হ্যাঁ যদি হয়, তাহলে আমরা এ কে ছোট প্রকাশ করব। প্রিন্ট এ স্মলেস্ট। যদি নো হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করব বি কে, প্রিন্ট বি স্মলেস্ট। একটু বুঝে নিও। তারপর আমরা এখানে ইন্ড করে দিব, এই যে ইন্ড। তো আমরা তো জানি
যে প্রত্যেকবারই আমাদের ইন্ড লিখতে হয় যতবার আমরা উত্তর বের করব। তো এখানেও তো উত্তর দুটো, তাহলে দুবার ইন্ড লেখা যাবে না, এজন্য দুটোকে একসাথে করে একবার ইন্ড লিখেছি, যেটা অ্যালগরিদমে করেছিলাম। তাহলে প্রথমে স্টার্ট করলাম, ইনপুট এ বি গ্রহণ করলাম, এ কমা বি, আসলে জায়গা না ধরার কারণে আমি ছোট করে লিখতে বাধ্য হয়েছি। তারপর ইনপুট এ বি লিখলাম, তারপর ইয়েস হলে এ বি এর চেয়ে বড় কিনা, তারপরে হ্যাঁ হলে মানে ইয়েস হলে প্রিন্ট এ স্মলেস্ট, আর না হলে প্রিন্ট বি স্মলেস্ট, তারপর দুটোকে একসাথে ইন্ড করে দিব। এবার চলো আমরা সি প্রোগ্রাম করি, সবচেয়ে কঠিন বিষয় সি প্রোগ্রাম। প্রথমে আমরা হেডার ফাইল লিখব, ইনক্লুড stdio.h, তারপর ইনক্লুড conio.h, তারপর মেইন ফাংশন, তারপর আমরা ইন্টিজার। এসব ক্ষেত্রে আমরা ইন্টিজার চোখ বন্ধ করে ধরবো, মানে এখানে ফ্লোট কখনো হবেই না। ইন্টিজার এ এবং বি কে পরিচয় করাবো, সেমিকোলন বসাবো, তারপর আমরা মান গ্রহণ করব, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি ইনভার্টেড কমা। কোনো একটা যদি তুমি ভুল করো, মানে একটা কমা কিংবা ইনভার্টেড কমা সেমিকোলন একটা যদি ভুল করো, তাহলে কিন্তু 0 দিবে তোমাকে, যে ছাড় খাতা দেখো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা একটা প্রোগ্রামের মধ্যে মানে যেমন একই জিনিস কয়েক জায়গায় ব্যবহার করা যায়, তাহলে সব জায়গায় তোমাকে বড় হাতের দিতে হবে। যদি বড় হাতের দাও, এক জায়গায় বড় হাতের, এক জায়গায় ছোট হাতের, স্মল লেটার ক্যাপিটাল লেটার আমরা ইউজ করতে পারবো না, মিক্স করতে পারবো না। তাহলে স্ক্যান করব এখন মানটাকে, স্ক্যান এফ, যেহেতু ইনপুট দুটো এ বি, তাহলে %d দুবার লিখবো, %d দুইবার লিখবো, তারপর এন্ড এ কমা এন্ড বি, দেন সেমিকোলন বসাবো। তারপর ইফ এ লেস দেন বি, এ কি বি এর চেয়ে বড়, মানে যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে আমরা ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট %d is smallest। ইনভার্টেড কমা দিয়ে যাকে বোঝাচ্ছি তাকে লিখব, এ কে বোঝাচ্ছি আমরা প্রথমে, ইলস অন্যথায় প্রিন্ট এফ, এই যে একটা এফ দেই নাই, এই কারণে 0 আসতো, %d is স্মলেস্ট। আসলে এখানে কিন্তু আবার একটা স্মলেস্ট দেখিয়ে অনেকে আরেকটাকে লার্জেস্ট দেখাবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে, বুঝতে হবে। এখন আমরা বি কে ছোট দেখালাম, হয় এ ছোট হবে না হলে বি ছোট হবে, যেহেতু আমাদের উত্তর যে কোনো মূল্যে ছোট সংখ্যায় বের করতে বলছে। গেট সিএইচ, তার প্রোগ্রাম আমাদের এখানেই শেষ হয়ে গেল। এ হচ্ছে ইনক্লুড স্টুডিও, এগুলো এই 3টা লাইন তুমি একদম মুখস্থ করে রাখো, প্রত্যেকটা প্রোগ্রামে আছে। তারপর ইন্টিজার এ বি, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এ বি, আমরা মান গ্রহণ করলাম, তারপর এখানে স্ক্যান করলাম, দুবার %d লিখলাম কারণ দুইবার এ বি আছে, এন্ড এ এন্ড বি এটা লিখতে হবে। তারপর এবার এই বিষয়টা একটু খেয়াল রাখো, অনেকেই কিন্তু এই বিষয়টা ভুল করবে। দেখো, কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করি না। পূর্বের ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে একটু বিষয়টা মনে রেখো, পূর্বের ভিডিওতে কিন্তু আমি এখানে কি করি নাই, লেকচার 22-এ কিন্তু আমি এই কাজটা করি নাই, মানে এখানে সেমিকোলন বসাই নাই। তাহলে ইফ কন্ডিশনে আমরা সেমিকোলন বসাবো না ইফের ক্ষেত্রে, ইলসের ক্ষেত্রেও সেম, বাট অন্য সব ক্ষেত্রে আমাদেরকে সেমিকোলন বসাতে হবে। আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে, আর অবশ্য অনেক কষ্ট হয় এই ভিডিওগুলো করতে, মানে তোমার দেখতেও তো অনেক কষ্ট হয়। সো আশা করি, দোয়া করি পরবর্তী ভিডিওটি তুমি যেন দেখতে পারো, আর পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ, সুন্দর এবং মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে।